আচ্ছা, নৌকোতে ঘুরলে কেমন হয়? আমি এই রাত্রে এই নৌকো নিয়ে নদীতে নামবো না। এটির ভিতরে গিয়ে আমরা দুজন যে দৃশ্যটি দেখতে পাই সেটি দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম। আমার নাম দীপ্ত। এই গ্রামে আমি এসেছি প্রায় 1-2 সপ্তাহ তো হবেই। এই গ্রামে আমার আপনজন বলতে এখন কেউই নেই। ছোটবেলায় আমি এখানে আমার মা বাবা আর দাদু দিদার সাথেই থাকতাম, কিন্তু কালের বিবর্তনে এখন আর কেউই নেই। এক সন্ধ্যায় আমি আর আমার বন্ধু বাড়িতে বসে গল্প করছিলাম। কি সাহেব বাবু, এতদিন পর বাড়িতে এলেন? এখন কি তাহলে বাড়িতে বসেই থাকবেন নাকি একটু বাড়ির বাইরে বেরোবেন? হ্যাঁ রে শুভ, তুই তো দেখি আগের মতোই ফাজিল আছিস রে। আরে আমি এতদিন পর এসেছি, এখানে তো সবই অচেনা। শোন, আমি ভাবছিলাম আগামী কালকে কোথাও ঘুরতে যাব, কিন্তু হেঁটে হেঁটে বা ভ্যান বা গরুর গাড়িতে করে ঘুরতে তো একদম মজা লাগে না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, ভ্যান বা গরুর গাড়িতে একদম ভাল লাগে না ঘুরতে। আচ্ছা, নৌকোতে ঘুরলে কেমন হয়? রাত্রিবেলা নদীর মাঝে, আহা, এক আলাদাই পরিবেশ। তোর বুদ্ধিটা খারাপ না, কিন্তু গ্রামের অনেকেই বলে যে আমাদের গ্রামের ওই নদীটা ভালো না আর কি। আরে তুই ভয় পাস না, আমি তো আছি নাকি। তাহলে কাল আমরা যাচ্ছি তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল চলে আসব ঠিক এই সময়ই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল এই সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, নাহলে মা আবার বকাঝকা করবে। আচ্ছা যা তাহলে, বেশি রাত করিস না আবার। এরপর শুভ এখান থেকে চলে যায়। আমি বসে বসে ভাবছিলাম কতই না মজা হবে কালকে। এই দীপ্ত, আয় তাড়াতাড়ি, যাবি না নাকি ঘুরতে? চলে আয় চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ আসছি, দাঁড়া। কিরে, আসতে তো দেরি করলি কেন? ওই রাতের খাওয়াটা আর কি একবারে শেষ করে আসলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছিস। আচ্ছা চল তাড়াতাড়ি, অনেক রাত হয়ে যাচ্ছে। এরপর আমি আর আমার বন্ধু শুভ নৌকোর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। রাতের অন্ধকারে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে আমার হালকা হালকা ভয় লাগছিল, কিন্তু গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই ভয় কিছুই না। খানিকটা পথ হাঁটার পর আমরা দুজন নৌকোর ঘাটে পৌঁছে যাই। আমি লক্ষ্য করে দেখতে পাই একজন মাঝি সেখানে দাঁড়িয়ে আছেন। কি গো মশাই, যাবেন নাকি পাশের গ্রামে? না না, কোনোভাবেই সম্ভব না। আমি এই রাত্রে এই নৌকো নিয়ে নদীতে নামবো না। আরে আরে, রাগ করছেন কেন? আমরা না হয় একটু পয়সা করে বেশি দিলাম, তাও নিয়ে চলুন। না না, আমি নিয়ে যেতে পারবো না আপনাদের। আপনারা অন্য কোনো নৌকা দেখে নিন। এই বলে সেই মাঝিটি সেখান থেকে চলে যায়। পাশের এক বেঞ্চিতে আমি আর আমার বন্ধু বসে পড়ি। মাঝির সব কথা শুনে আমার মোটেও সুবিধার মনে হচ্ছিল না। খানিকটা পর আমি লক্ষ্য করে দেখতে পাই একটি নৌকো আমাদের দিকে আসছে। কে বাপুরা, কোথাও যাবে নাকি তোমরা? তাহলে উঠে পড়ো। লোকটির এই কথা শুনে আমরা দুজন নৌকায় গিয়ে উঠে বসি। খানিকটা পর নৌকাটা ছেড়ে দেয়। নদীর বুক চিরে যাচ্ছিল নৌকাটি। ছোটকালে দাদুর সাথে খুব নৌকায় চড়া হতো। কিছুক্ষণ পর বৃষ্টি নেমে আসায় মাঝি আমাদের এক জঙ্গলের তীরে নামিয়ে দিয়ে সে চলে যায়। বৃষ্টির মধ্যে দূরে আমরা দুজন একটি বাড়ি দেখতে পাই। পরে পরিকল্পনা করি এই বাড়িতে গিয়েই আশ্রয় নিব। বাড়িটির ভিতরে গিয়ে আমরা দুজন যে দৃশ্যটি দেখতে পাই সেটি দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পাই আমাদের সেই নৌকোর মাঝেটি একজন মানুষকে মেরে সেখানে তার মাংস খাচ্ছিল, আর চোখ মুখ শরীর সব রক্ত দিয়ে ভেজা। এসব ঘটনা দেখে ভয়ে আমরা পেছনের দিকে দৌড় লাগাই। আমাদের একটাই উদ্দেশ্য, বাড়িতে পৌঁছাতে হবে।
পরের দিন সকালে একজন বয়স্ক লোক আমার বাড়িতে এসে বলছিল, তোমরা কি জানো তোমরা কাল রাতে কোথা থেকে নৌকায় উঠেছিলে? ওটা ছিল একটা শ্মশান। তোমরা শ্মশান থেকে নৌকায় উঠেছিলে। লোকটির এই কথা শুনে আমার কলিজা কেঁপে ওঠে। আমি বুঝতে পারি কাল রাতে আমরা কার কপ্পলে পড়েছিলাম।